দেখুন আমার আগের ভিডিওর সাথে এটা মিল রেখে আমি সবগুলো চেক করছিলাম, আমি আবারও চেক করে এগুলো ফিটিং করব এখন, এবং প্রেশারটা চেক করব কতটা প্রেশার হয় এখানে। সবগুলো যেভাবে আমি সর্বশেষ যে পার্টসটা খুলেছি, আমি আগেও বলেছি সর্বশেষ যে পার্টসটা আমি খুলেছি ওই পার্টসটা সর্বপ্রথম লাগবে, লাগার ফিটিংয়ের ক্ষেত্রে ওই পার্টসটা সর্বপ্রথম লাগবে, ঠিক আছে। আমার ভিডিওর কোয়ালিটিটা তেমন ভালো হয় না, আমি জানি যে ভিডিওটা করতেছে আসলে সঠিকভাবে ভিডিওটা করতে পারেনি, তো সেটা ব্যাপার না, ইনশাল্লাহ একদিন আমরা আপডেট নিয়ে আসবো ভিডিওতে সুন্দরভাবে, আরও সুন্দরভাবে করার জন্য। যে বাল্বগুলো এখন আমরা টাইট দিচ্ছি বা লাগাচ্ছি এগুলো বেশি নাড়াচাড়া করা যাবে না, বেশি নাড়াচাড়া করলে আপনার পাইপ চেপে যাবে অথবা জ্বালাই থেকে ছুটে যাবে, যে জ্বালাইগুলো আছে এগুলো থেকে ছুটে যাবে, ঠিক আছে। পাইপগুলো বেশি নাড়াচাড়া করার দরকার নেই, এমনিতেই এগুলো ফিট হয়ে যাবে, যেভাবে খুলেছেন ওইভাবেই সেট হয়ে যাবে আপনি। এখানে ভিডিওটা আমি একটু স্কিপ করে দিয়েছি যাতে করে ভিডিওটা অনেকটা লম্বা না হয়, ঠিক আছে। আবারও আমি চেক করে নেব, এই যে এখানে দেখুন একটু স্ক্র্যাক আছে, এই ক্র্যাকটার উপরে স্প্রে করে দেখবো আমি এখান থেকে কোনো লিকেজ করছে কিনা। না, এখান থেকে কোনো লিকেজ করছে না, তো আমার এটা আর প্রেসার দেওয়ার দরকার নেই, শুধু এখানে যে ফিল্টারটা আছে এটা স্ক্র্যাক করছিল। এই স্ক্র্যাকগুলো আছে না অনেকগুলো, এইভাবে সমস্যা হলে চেপে গেলে এগুলো তোলার জন্য একটা যন্ত্র আছে, ঠিক আছে, সেম চিরুনির মতো। ইনশাল্লাহ পরবর্তীতে যদি কখনো সমস্যা হয়, এগুলো বেশি ধরনের সমস্যা হয়, তাহলে ওটা দিয়ে দেখাই দেবো কীভাবে করতে হয়। আমি এইভাবে রেখে দেবো 3-4 ঘন্টার মতো। দেখুন আমার প্রেশারটা ঠিক সেম জায়গায় আছে, আগের পজিশনে আছে প্রেশারটা। এখন আমি এসিটা সেট করে নেব, আগে যেভাবে খুলছিলাম ঠিক সেমভাবে সেট করে নেব এসিটা, ঠিক আছে। এর জন্য আমি প্রথম এই পার্টটা লাগাবো। এগুলো লক আছে ভিতরে, লকের ভিতরে দিয়ে লাগবে। এটা ভুল করেও, এটা দেখুন এটা সাপোর্ট, এই সাপোর্টটা ভুল করেও ভিতর দিয়ে লাগাবেন না, এটা বাইরে আসবে, বাইরে চলে আসবে। কারণ আমি আগেই বলেছিলাম এর নির্দিষ্ট কোনো চেসিস নেই যে চেসিসের উপরে বসে থাকবে, এটা এক একটা পার্টসের চেসিস হিসেবে কাজ করে। এখানে ভিডিওটা আমি একটু স্কিপ করে দিয়েছি যাতে করে ভিডিওটা বেশি লম্বা না হয়, বোঝা যায় না তেমন। ঠিক আছে, আমি সর্বশেষ যে পাঁচটা খুলেছিলাম ওই পাঁচটা এখন লাগিয়ে দেবো, এর যে সাপোর্টটা আছে। এখানে আমি যখনই খুলেছিলাম এখানে কোনো স্ক্রু লাগানো ছিল না, এই ক্যাপাসিটার সাপোর্টের উপর আমি এখন এর মধ্যে একটা স্ক্রু লাগিয়ে দেবো, ঠিক আছে, যাতে করে এটা আমার ফিটিং করতে সমস্যা না হয়। সবসময় যে কোম্পানি পারফেক্ট কাজ করবে তার কোনো ভিত্তি নেই, কোম্পানিরও কাজে ভুল হয়, ঠিক আছে। আমরা অনেকগুলো কাজেই পাইছি যে অনেক কাজেই সমস্যা হয়, তো ওইগুলো দেখে আমরা আবার রিপেয়ার করে দেবো। এর এর প্রত্যেকটা স্ক্রুই আপনাকে লাগাতে হবে, একটা স্ক্রু মিস করলে হবে না, একটা স্ক্রু মিস করলে আপনার এটাতে অনেক সাউন্ড করবে, ভাইব্রেশন করবে এবং সাউন্ড করবে, এটা অবশ্যই কাম্য নয়, কারো ক্ষেত্রে এটা কাম্য নয়। আমি আরেকটা জিনিস বলে রাখি, এখানে দেখুন 3টা লাইন আছে, একটা রেড, ব্লু, একটা ইয়েলো, ঠিক আছে। 3টা লাইনের পরে আরেকটা ওয়্যার থাকে যেটা 4 নাম্বারটা হচ্ছে গ্রাউন্ডিং অবশ্যই লাগাবেন। আপনার এই এসির ক্ষেত্রে, নন ইনভার্টার টেকনোলজির এসির ক্ষেত্রে গ্রাউন্ডিং যদি আপনি না লাগান তাও এই এসিটা চালু হবে, কিন্তু ইনভার্টার টেকনোলজির ক্ষেত্রে যদি আপনি গ্রাউন্ডিং কোনো ক্ষেত্রে না লাগান আপনার ইউনিট চালু হবে না, ইউনিট চলবে না, সার্কিটেতে লাইন দেবে না, গ্রাউন্ডিং মাস্ট বি প্রয়োজন, ঠিক আছে। তো সব ক্ষেত্রেই গ্রাউন্ডিংটা অবশ্যই লাগাবেন, যাতে করে লাইট স্পেল বা আপনার ঠাডা বলি যেটা বাংলায়, ঠাডা যদি পরে কখনো, যাতে করে এসিতে সমস্যা না হয়। গ্রাউন্ডিং অবশ্যই মাস্ট বি, জরুরি এটা, ঠিক আছে। গ্রাউন্ডিং খেয়াল করে যারা নতুন এসি লাগান বা লাগাবেন
তারা গ্রাউন্ডিং যেন অবশ্যই ব্যবস্থা করে নেন। গ্রাউন্ডিং ছাড়া এসি লাগাবেন না। আগে গ্রাউন্ডিংয়ের ব্যবস্থা করবেন, তারপর এসি লাগাবেন। গ্রাউন্ডিং ছাড়া এসিটা লাগাবেন না, ঠিক আছে? গ্রাউন্ডিংয়ের জরুরিটা আমাদের অনেক ক্ষেত্রে গ্রাউন্ডিং, বাংলাদেশের ক্ষেত্রে গ্রাউন্ডিং অনেক ক্ষেত্রে অনেক জায়গায় নাই, গ্রাউন্ডিং নাই, ঠিক আছে? তারা শুধু ইলেকট্রিসিটির ফেজ এবং নিউট্রাল দিয়ে রাখছে, তারা আর্থ বা গ্রাউন্ডিং যেটা এটা দেয় নাই। আপনারা ওই গ্রাউন্ডিংটা মেক করে নেবেন, একটা রড দিয়ে নিচ থেকে গ্রাউন্ডিং বানিয়ে নেবেন, বানিয়ে নিয়ে হলেও লাগাবেন, ঠিক আছে? তাহলে এসিটা সেফ থাকবে। এসির যে সার্কিটগুলো আছে এগুলো যাতে লাইট স্প্রেল বা ঠাড়ায় যাতে কোনো সমস্যা না করে, বিজলিতে যাতে কোনো সমস্যা না করে। আমি জানি না কার বাসায়, এক একজনের এক এক দেশের বাসায় অনেকটা ডিফারেন্ট, তো কার বাসায় কী বলেন আমি সেটা জানি না, আমার কথা বুঝতে কোনো কষ্ট হয় কিনা। যদি আমার কথা কোনো বুঝতে কষ্ট হয় তাও আমাকে বলে দিতে পারেন, আমি আপনাদের ওই কথাটা বুঝিয়ে বলার চেষ্টা করবো ইনশাল্লাহ। আমাদের ইউনিটটা সেট করা প্রায় শেষ, এখন আমরা এটাতে গ্যাস চার্জ করব। আমি গ্যাস চার্জ করার ভিডিওটা পুরোপুরি দেখাইতে পারি নাই, এটা আমি এর জন্য আমি দুঃখিত, কারণ ভিডিওটা যে করছিল ওর ভিডিওটা করা হয়নি, ঠিক আছে? ভিডিওটা হয়নি, কোনো কারণে ভিডিওটা হয়নি। এর আগেও এরকম একবার সমস্যা হয়েছে, তো এবারও সমস্যা হয়েছে, ঠিক আছে? দেখুন এখানে R32, আমি আগে বলছিলাম R32, এখানে আমি সিলিন্ডারটা উল্টো করে রেখেছি এবং ভ্যাকিউমটা আগে করে নিয়েছি। ভ্যাকিউমটা আমি করতে ভিডিওটা হয়নি, ওই সমস্যাটা ছিল তখন, ভিডিওটা হয়নি ভ্যাকিউম করার সময়। দেখুন আমি এখানে বাইরে থেকে আমি যখন এসিটা খুলে আনি তখন পাইপ এবং যে কানেকশন ওয়্যারটা ছিল ওখানে রেখে দিয়েছিলাম, ঠিক আছে? ওটা খুলে আনিনি, প্রয়োজন নেই আমার। দেখুন এখানে আমি ইনডোর ইউনিটের সাথে কানেকশন করে দিয়েছি আমার দোকানে, ঠিক আছে? দোকানে কানেকশন করে দিচ্ছি এবং ভ্যাকুয়াম করে ফেলছি, এখন গ্যাস চার্জ করব, ঠিক আছে? তো আপনারা চাইলে ইনডোর ইউনিট ছাড়াও শুধু আউটডোর ইউনিটেই গ্যাস চার্জ করতে পারবেন, ঠিক আছে? সেজন্য ওই যে দুইটা লাইন আছে আমি কানেকশন করছি, ওই দুইটা লাইন শুধু শর্ট করে দেবেন, মানে একটার সাথে একটা জোড়ো লাগিয়ে দেবেন, ঠিক আছে? এখানে দেখুন আমার ভ্যাকুয়াম প্রেশারটা একদম শূন্যের অনেক নিচে, তো আমি এখন গ্যাস চার্জ করব, ঠিক আছে? দেখুন এর গ্যাসের প্রেশার কত, প্রায় 300-র উপরে, 400-র কাছাকাছি এর প্রেশার, সিলিন্ডার প্রেশার। ভাবা যায় R32 এর প্রেশার অনেক বেশি, ঠিক আছে? যারা নতুন R32 গ্যাস চার্জ করতেছেন তারা হয়তো প্রথমে অবাক হয়ে যাবেন যে এর প্রেশার এত বেশি কেন। এটা অবাক হওয়ার কিছু নেই, প্রত্যেকটা অ্যাসিড ডায়াগ্রামে লেখা থাকে প্রত্যেকটা অ্যাসিড প্রেশার, ব্যাক প্রেশার এবং রানিং প্রেশার, ঠিক আছে? এগুলো দেখে মিলিয়ে নেবেন। দেখুন আমার অ্যাম্পিয়ারটা 0 এখন আমি লাইন দেব এবং অ্যাসিডটা চেক করব, ঠিক আছে? যে অ্যাম্পিয়ারটা কত নিচ্ছে। আমি এখানে লাইন দিলে এসিটা চলবে না, কারণ আমার কাছে এসি চালানোর রিমোটটা নেই। ওই ইনডোর ইউনিটের ভিতরে একটা এমার্জেন্সি স্টার্ট বাটন আছে, ওই বাটনটা প্রেস করার সাথে সাথে, বাটনটা চাপ দেওয়ার সাথে সাথে এসিটা চলবে, ঠিক আছে? আউটডোর ইউনিটটা স্টার্ট হবে, ঠিক আছে? আমি এখন ওই বাটনটা চাপ দেবো। দেখুন আমার হাতের নিচে, ভিডিও করতে অসুবিধা হচ্ছে তো ওই হাতের নিচে আমার বাটনটা, আমি হাত দিয়ে চাপ দিয়ে দিচ্ছি। ঠিক আছে? আমার যে গ্যাসের প্রেশারটা, এই যে দেখুন এখানে একটা বাটন আছে, এই যে বাটনটা, এই বাটনটা চাপ দেওয়ার সাথে সাথে এসিটা চলবে, ঠিক আছে? অনেক সময় আপনার বাটনে চাপ লাগে না, ঠিক আছে? তো আপনি অন্য কিছু দিয়েও চাপ দিতে পারেন, অসুবিধা নেই এতে, ঠিক আছে? এটা সার্কিটের ইমার্জেন্সি সুইচ, আপনি এসি অন করার জন্য এবং অফ করার জন্য, ঠিক আছে? দেখুন আমার রানিং প্রেশার, এটা আমার ইউনিটটা চলতেছে এবং এটা রানিং প্রেশার দেখুন 100-র উপরে, প্রায় 200-র কাছাকাছি। এটা আস্তে আস্তে আরেকটু কমে যাবে, ইউনিটটা আরেকটু কমে যাবে। দেখুন 4.84 অ্যাম্পিয়ারে চলতেছে, ঠিক আছে? এটা সম্পূর্ণ অ্যাম্পিয়ার আসবে আপনার 6.5 অ্যাম্পস, অনেক সময় 7.5 অ্যাম্পস চলে। এটা 4.5 অ্যাম্পস লোড নিচ্ছে এবং গ্যাসের প্রেশারটা যেটা দেখুন এখানে আমার এটা আইস হয়ে যাচ্ছে, বরফ ঠান্ডা হয়ে যাচ্ছে। যদি আমার গ্যাস কম থাকতো তাহলে এটা বরফ হয়ে যেত, আইস হয়ে যেত। এখন এটা শুধু ঠান্ডা, আর দেখুন ঠান্ডা বাতাস আসতেছে, দুটো ইউনিটই চলতেছে, এটা ঘামতেছে, এটা ঘামবে, ঠিক আছে? এটা ঘামাবে, এতে করে কোনো সমস্যা নেই, এটা ঘামাবে এবং এই পানিটা আস্তে আস্তে ওয়েস্টেজ ড্রেন দিয়ে বাইরে চলে যাবে, ঠিক আছে? আমরা যদি অ্যাসিটা সেট করতে কোনো উল্টাপাল্টা করি তাহলে দেখা যাচ্ছে যে এক সাইডে অনেকটা ডালু থাকে, এক সাইডে উপরে থাকে, তাহলে আপনার যে পানিটা আছে এটা রুমের ভিতরে পড়বে, ঠিক আছে? এখন আমি গ্যাসটা স্টক করে ফেলবো, ঠিক আছে? প্রথমে গ্যাসটা স্টক করার জন্য আমি যে 1-4 লাইনের যে
আমি গ্যাসটা স্টক করার জন্য 1-4 লাইনের যে লাইনটা আছে এটা অফ করে দেবো প্রথমে, এসি চালু অবস্থায় যে লাইনটা আছে এটা অফ করে দেবো, ঠিক আছে। দেখুন আমি এটা অফ করে দিচ্ছি, ভালোভাবে টাইট দিয়ে নিতে হবে। এটা টাইট দিয়ে আপনার 2 মিনিট যাবত এসিটা চলবে, ঠিক আছে। 2 মিনিট যাবত এসিটা চলবে এবং ওই যে দেখুন এখানে বরফ হয়ে যাচ্ছে, তার মানে আমার গ্যাস সাকশন পুরোটা গ্যাস এসি ভিতরে নিয়ে গেছে, ঠিক আছে। চালু অবস্থায় এটা খুব দ্রুত করতে হবে এসি স্টক করার ক্ষেত্রে, ঠিক আছে। এটা খুব দ্রুত করতে হবে। আমার এটা টাইট দেওয়া শেষ, এখন আমি এসিটা বন্ধ করে ফেলবো, ঠিক আছে। ভালোভাবে টাইট দেওয়ার পর এসিটা বন্ধ করে ফেলবো, ঠিক আছে। আমার গ্যাস ভরা শেষ, আমার লাইনটা অফ করে দিয়েছি এখন, এবং খুলে নেব। এখন আমরা এটা বাসাতে ফিটিং করব। আমি ফিটিং করার ভিডিওটা আমি দেখাইতে পারবো না, কারণ আপনার অনেকেই এটা ভালোভাবে নেয় না ভিডিও করাটা, কারণ এসিটা তো আসলে অনেক শৌখিন মানুষ ইউজ করে, তো ওইখানে ভিডিও করতে গেলে অনেক সময় ঝামেলা হয়। ইনশাল্লাহ পরবর্তীতে যখন আমরা এসি সেট করি তখন ভিডিও করার চেষ্টা করব এবং আপনাদের দেখাতে চেষ্টা করব যে কীভাবে এসি সেট করতে হয়, ঠিক আছে। ইনডোর ইউনিটের এসি কীভাবে সেট করতে হয়। তবে ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। আশা করি ভিডিওটি ভালো লাগবে, আর যদি ভালো লাগে ভিডিওটি তো অবশ্যই একটি লাইক দিন। আর যদি আপনাদের আশেপাশে ফ্রেন্ড যারা এই ভিডিও চাচ্ছে, দেখুন এটা আমার ভালোভাবে টাইট হয়নি, এটা আমি আরও ভালোভাবে টাইট দিয়ে নেব, ঠিক আছে। এটা টাইট, দেখুন আমার গ্যাস লিকেজ করছে এখান থেকে, ঠিক আছে। এটাও একটা সমস্যার কারণ হতে পারে যদি আপনার গ্যাস লিকেজ করার, ঠিক আছে। এখন দেখুন আর গ্যাস লিকেজ করছে না, আমাদের এটা সম্পূর্ণ হয়ে গেছে। আমার যদি গ্যাস, আমি ওইখানে ইনডোর ইউনিট লাগানোর পরেও গ্যাসের প্রেশারটা একটু কম থাকে, আমি ওখানে একটু গ্যাস চার্জ করে দেবো, ঠিক আছে। তো এখন আমাদের আপাতত আজকের ভিডিও এখানে শেষ হচ্ছে। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আর যদি কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে বলে দিতে পারেন, ঠিক আছে। আমার এই ইউনিটটা, আউটডোর ইউনিটটা চালানোর জন্য ইনডোর ইউনিটের কোনো প্রয়োজন নেই, তারপরেও আমি আপনাদের দেখানোর জন্য, শুধু বাড়িতে কীভাবে গ্যাস চার্জ করবেন সেটা দেখানোর জন্য শুধু আমি ইনডোর ইউনিটের সাথে এটা কানেকশন করেছি। ভবিষ্যতে ইনশাল্লাহ কীভাবে শুধু আউটডোর ইউনিটে গ্যাস চার্জ করতে হয় সেটা নিয়ে আলোচনা করব এবং দেখানোর চেষ্টা করব, ঠিক আছে। ধন্যবাদ সবাইকে। আমি গ্যাস ভরার ক্ষেত্রে ওই যে বাল্বগুলো আছে ওই বাল্বগুলো আবার চেক করে নিচ্ছি যে এখান থেকে নন রিটার্ন যে বাল্বটা আছে, ওই নন রিটার্ন বাল্ব থেকে কোনো লিকেজ করছে কিনা এটা শুধু দেখছি, ঠিক আছে। গ্যাস ভরার পরে, ঠিক আছে, আমার নন রিটার্ন বাল্ব দিয়ে কোনো লিকেজ করছে না, ঠিক আছে। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।